একজন মায়ের কাছে সন্তানের মুখের হাসি হয়তো পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, কিন্তু সেই হাসিটুকু বাঁচিয়ে রাখতে যখন নিজের মাথার চুল বিক্রি করতে হয়, তখন অভাবের নির্মমতা কতটা গভীর তার উত্তর মেলে। ঘর ভাড়া দেওয়ার টাকা নেই, চুলোয় জ্বলছে না আগুন, সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার সামর্থ্যও নেই। শেষ পর্যন্ত দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজের মাথার চুলই বিক্রি করে দেন রেহেনা খাতুন। ওই মেয়েটা বাসা ভাড়া দিতে পারে না, খাতি পারে না, এখন মাথা চুল কাটে বিক্রি করে ভাইরাল হয়েছে। বাসা ভাড়া দিছে আর বাচ্চা কাচ্চা নিয়ে খাইছে, এই শুনেছি। শোনার পরে তো একটা মানুষ এটা এডিক করেছে যে ওই মেয়েটা চুল কাইটে বিক্রি করে বাসা ভাড়া দিছে। এই অসহায় মায়ের অসহায়ত্বের খবর নজরে আসা মাত্রই রামপাল মোংলা আসনের সংসদ সদস্য এবং বন, পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশে স্থানীয় প্রশাসন এই হতভাগ্য মায়ের পাশে দাঁড়ায়। বিপদের সময় সে এসে আমার পাশে দাঁড়াইছে এবং সে আমাকে দাঁড়ানোর মাথা গুঁজা ঠাই আমাকে দিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসা রেহানা খাতুনের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামে। একদিকে মাদকাসক্ত স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতন, অন্যদিকে সন্তানদের নিয়ে বেঁচে থাকার লড়াই। সংসারে শান্তি না পেয়ে একসময় ঘর ছাড়তে বাধ্য হন তিনি। ওর স্বামীটাও নাই আর স্বামী থাকতেও নাই আর কি। এত বড় বাতিল সে নেশা করে তো, আর তার এত বড় খারাপ সময় মাঝে সাথে আমাদের বাড়ি এসে কত আবার কটা বাদ দাও, তাই কি আমাদের বাড়ি বাদ খাতো আর কি। ছেলে আমার সাথে অনেক নির্যাতন করতো, মারামারি এবং সংসারে ঝামেলা লাগেই থাকতো। ও খালি মানুষের বিরুদ্ধে কথা শুনতো, আমার কথা শুনতো না, সেই জন্যই এই ঝামেলাটা। মাত্র 500 টাকা, কারো কাছে হয়তো খুব সামান্য, কিন্তু রেহানার কাছে সেই 500 টাকাই হয়ে উঠেছিল দুই সন্তান আর নিজের খাবার জোগাড়ের শেষ ভরসা। ছোট্ট দুই সন্তানের পেটের ক্ষুধা মেটাতে একজন ফেরিওয়ালার কাছে মাত্র 1000 টাকায় নিজের মাথার চুল বিক্রি করে দেন তিনি। চুল হারানোর কষ্টের চেয়েও তখন বড় ছিল সন্তানদের ক্ষুধার কষ্ট। মাথা যখন চুল কাটলাম, চুল কাটিয়ে বিক্রি করেছি, করে 1000 টাকা হয়েছিল। 500 টাকা আমার ছেলে মেয়েদেরকে বাজার করে খাওয়াইছি, আর 500 টাকা ওই টাকার ভিতরে অ্যাডজাস্ট করে আমি ঘর ভাড়ার পরিশোধের ভিতরে আমি দিয়ে দিছি। তা আমার এইভাবে কষ্টে দুঃখে আমার দিনটা যাচ্ছে, আমি খাই না কে পড়ে থাকছি। এর আগে ঘর ভাড়া পরিশোধে কষ্ট হওয়ায় স্থানীয়দের সহযোগিতায় রেল লাইনের পাশে সরকারি জায়গায় বাঁশ খুঁটি দিয়ে নির্মাণ চেষ্টা করেন একটি কুঁড়ে ঘর। এই ঘর বানাতে গিয়ে তার স্বামীর হাত ভেঙে যায়। পরবর্তীতে স্বামীর সাথে তার দূরত্ব বাড়তে থাকে। যখন এই ঘরটা পালাম, আব্বাস মেম্বার, আক্তারুল ভাই, কামাল ভাইয়ের মাধ্যমে, রিনা আফার মাধ্যমে, যে এই সরকারি জায়গায় রেল লাইনের পাশে একটু জায়গা পাইছিলাম, সেই জায়গায় এই ঘরটা বানতে যে উনার হাতটা ভাঙ্গে যায় আর কি। তারপর থেকে উনি আর কামাইবুত করতে পারতো না। তারা এসে আমার খালি বলতো যে আমাকে টাকা দে, টাকা দে, এইগুলো বলতো যে আমি হ্যান ত্যান করবো, এইগুলো হুমকি ধুমকি দিত, মারধর করতো। যে ঘর হওয়ার কথা ছিল আশ্রয়, সেটিই রেহানার জন্য হয়ে উঠেছিল আতঙ্কের জায়গা। স্বামীর সংসারে সুখ শান্তির বদলে প্রতিদিনই জুটেছে অত্যাচার আর অনিশ্চয়তা। শেষ পর্যন্ত নির্যাতন সহ্য করতে না পেরে স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য হন রেহেনা। এই মেয়েটারে বিয়ে দিছে বরিশাল না নোয়াখালী ওইদিকে একটা ছেলের সাথে। সে গাঁজা খায়, মদ খায়, কথা শোনে না। এখন ওই স্বামী স্ত্রী দুজনে থাকে, দুইটা বাচ্চা কাচ্চা হয়েছে, শুধু বাদাবাদি ভিতর বাদাবাদি মেয়েটারে খরচ খরচা দেন এবং মারে। এই জন্য মেয়েটা ওরে ডিভোর্স দিছে, তাই শুনেছি আমি। দোকানের ভিতর বিনা অপরাধে, বিনা দোষে আমাকে মেরে আমার চোখটায় রক্ত জমে গেছে, অনেক মারধর করছিল। করার পর তারে আমি ডিভোর্স দিয়ে দিছি, যে এত নির্যাতন কেন আমি সহ্য করব একটা ঘরের জন্যই। তার সাথে আমার স্বামীর কোনো দরকারই আমার নাই। স্বামীর সংসার ছেড়েছেন ভাড়ার ঘরও, কিন্তু সন্তানদের তো ফেলে রাখা যায় না। তাই কখনো আত্মীয়ের বাড়ি, কখনো প্রতিবেশীর বাড়ি, এভাবেই দুই সন্তানকে নিয়ে আশ্রয় বদল করে দিন কাটছে এই মায়ের। ক্ষুধার কাছে হার মেনে রেহানা আগেও একবার তার মাথার চুল বিক্রি করেছিলেন। আসলে ওর এত সময় খারাপ গেছে যে ওর নিজের চুল 2 বার বিক্রি করেছে। 2 বার বিক্রি করে সে ঘর ভাড়া দিছে একবার আবার ওর বাচ্চা কাচ্চাকে কয়, আবার বাচ্চাকে কাপড় নেই, মানে খুব আর কি বাজে সময় যাচ্ছে। রেহেনার এই গল্প যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন মুহূর্তেই নাড়া দেয় অসংখ্য মানুষের হৃদয়। খবরটি নজরে আসার পর প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশে স্থানীয় প্রশাসন পাশে দাঁড়ায় এই অসহায় মায়ের। তার জন্য নগদ অর্থ সহায়তার পাশাপাশি একটি ঘর দেওয়ারও ঘোষণা দেয়া হয়। প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রেহানা খাতুন। সাহায্য করবে, আমাদের এলাকার মানুষও চেষ্টা করতেছে সাহায্য করার জন্য। আমি এর ফরিদ সাহেব যে কারে দিয়ে ফাটায় টাকা দিচ্ছে কি দেবে, এটা আমি ওই যেমন আপনি বার্তানোচ্ছেন শুনেছি, আমি এরকম পরস্পর শুনে বলছি, কিন্তু সরজমিনে আমি জানি না।
একজন মায়ের কাছে ঘর মানে শুধু 4টি দেয়াল নয়, ঘর মানে নিরাপত্তা, ঘর মানে সন্তানের নিশ্চিত ঘুম, ঘর মানে আগামীকালটাকে একটু ভালোভাবে দেখার সাহস। রেহেনার চোখে এখন সেই আশার আলোয় জ্বলছে, তবুও অভাবের সঙ্গে তার লড়াই শেষ হয়নি। 2 সন্তানের ভবিষ্যৎ যেন তার সবচেয়ে বড় দুশ্চিন্তা। তাই সমাজের বিত্তবান মানুষ থেকে শুরু করে সামর্থ্যবান সবার কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন এই অসহায় মা। যে যত পারেন ওরে যত সহযোগিতা করা যায়, আবার স্থানীয়ভাবেও করা হয়। তারপরে স্থানীয়ভাবে আমাকে তার স্থানীয় মেলা ধনী লোক না, তাই যতটুকু সম্ভব করেছে। আর আপনারা দেন যতটুকু সম্ভব করা যায়। সবাই সাহায্য করবে, আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি মানুষের কাছে সাহায্য চাচ্ছি যে আমার কিছু টাকা পয়সার দরকার আছে, আরো কিছু, যাতে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি খেতে পারি বা চলতে পারি, সেভাবে মানুষের কাছে আমি সাহায্য চাচ্ছি। একজন মা হয়তো নিজের চুল বিক্রি করে দিতে পারেন, কিন্তু সন্তানের ভবিষ্যৎ বিক্রি করে দিতে চাইবেন না। রেহানা চাও খুব বেশি নয়, একটি নিরাপদ ঘর, সন্তানদের মুখে নিয়মিত খাবার, আর এমন একটি ভবিষ্যৎ যেখানে বেঁচে থাকার জন্য আর কখনো নিজের মাথার চুল বিক্রি করতে যেন না হয়।